আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল রান্না করতে চলে আসলাম। দেখেন আজকে রান্না করব হচ্ছে চাল কুমড়া। চাল কুমড়া আমি কেটে ফেলছি, এই যে একদম কচি, বিচি পর্যন্ত না হয়নি, দেখে বিচি হয়েছে মানে একদম কচি বিচিটা। আজকে চাল কুমড়া দিয়ে এই যে কই মাছ রান্না করব। কই মাছ রান্না করব, এটা হচ্ছে বিলের কই, এগুলো চাষের না, আমাদের এই আশেপাশে বিল থেকে ধরা বড়শি দিয়ে। এই জন্য আমি কিনছি তাদের কাছ থেকে বিলের কই। এই বিলের কই দিয়ে চাল কুমড়া দিয়ে ঝোল করব আজকে। তা আমি এখন চাল কুমড়ো গুলো কেটে নিই, আপনারা ভিডিও দেখতে থাকেন। তা ভাই বোনেরা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই মাছগুলো 400 টাকা কেজি নিছে, বিলের তো, এই জন্য একটু দামটা বেশি নিছে। এমনি মাছ, কই মাছ তো 200 টাকা কেজিতে পাওয়া যায় চাষের কই, কিন্তু এগুলো 400 টাকা কেজি বিলের কই বলে। তা আমি কোটা বাছা করে নিই, পরে আপনাদেরকে আবার দেখাবো। তাই এই যে কই মাছ টাছ ধুয়ে নিয়ে আসলাম। এখন আমি এখন আমি কই মাছগুলো একটু ভেজে নেব। পিঁপড়া, আমি কড়াই বসাই দিলাম। কই মাছের মধ্যে হলদি লবণ দিয়ে দিই, একটু হালকা করে ভেজে নিব। জ্যান্ত কই, ভাই বোনেরা, দেশি জ্যান্ত মাছ অনেক উপকার, রক্ত হয়। আর এই যে আমার করলা ভাজি হয়ে গেছে, এটা তখন দেখাতে পারিনি। এই যে করলা ভাজি আমার হয়ে গেছে, আর এই চাল কুমড়া দিয়ে কই মাছ রান্না করব আজকে। কই মাছ দিয়ে ঝোল করব চাল কুমড়া দিয়ে। তা আমি এখন প্রথমে দিয়ে দিব হচ্ছে সরিষার তেল। দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল। এটা যেখানে মিল, মিল থেকে সরিষা ভাঙায় সেখান থেকে রাব্বা নিয়ে আসছে, আমাদের ছেলের বাপ। আমি কই মাছগুলো ভালো করে হলদি লবণ মাখাই নিলাম। মাখাই নিয়ে এবার তেলটা ভালো করে গরম হোক। এটার মধ্যে আমি আলু ভর্তার পেঁয়াজ ভাজছিলাম। আমি এই পাতিলটাই রান্না করব, এই জন্য এই পাতিলের মধ্যেই হলদি লবণ মাখাই নিলাম। ভালো করে তেলটা গরম না হলে মাছ দিলে লেগে যাবে। ভালো করে তেলটা গরম করে নিই। তেল গরম হয়েছে নাকি দেখছি। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আর এদিকে আমার ভাত হয়ে গেছে। এই যে ভাতও হয়ে গেছে, করলা ভাজি, ভাত হয়ে গেছে। এখন এই যে আমি দিয়ে দিলাম কই মাছ ভাজার জন্য, তেলের মধ্যে দিয়ে দিলাম কই মাছ। কই মাছ প্রথমে একবার উল্টায় না দিলে কই মাছগুলো বাঁকা হয়ে যায়, এই জন্য প্রথমে তেলের মধ্যে দিলে একবার একটু উল্টায় দিতে হয়। আর যদি আপনি পুরো কই মাছটাকে হওয়া পর্যন্ত অপেক্ষা করেন, তাহলে সেই কই মাছটা বেঁকা হয়ে যায়। আমি এই যে এখন কই মাছটা ভাজা হোক, পরে আপনাদেরকে আবার দেখাই। আর কই মাছ ভাজা হয়ে গেছে ভাই বোনেরা। কই মাছের তেলে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি তরকারি চড়ানোর জন্য।
এই যে কই মাছ, এই যে ভেজে ফেলছি, ভেজে উঠাই নিছি। এখন পেঁয়াজটা হালকা ভাজি দিয়ে কই মাছটা চড়াবো। আমি এই পাতিলে চড়াবো কই মাছ। আমি পেঁয়াজ আর তেল দিয়ে দিলাম এই পাতিলের মধ্যে। আমি এখন মশলা কষাবো। দিয়ে দিচ্ছি প্রথমে হলুদের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। দিয়ে দিলাম লবণ। দিয়ে দিলাম লবণ। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি 2টা আলু দিছি আর চাল কুমড়া। চাল কুমড়া গুলো দিয়ে দিলাম। বড় হাঁড়িতে না রান্নলে একটু নাড়াচাড়া করতে সুবিধা হয়, এই জন্য আমি বড় হাঁড়িতে বসালাম। এবার চাল কুমড়োটা কষাতে থাকবো। এরপরে পরে ঝোলের পানি দেবো। আমি এখন ঢাকা দিয়ে দিব। দিয়ে দিলাম ঢাকা, একটু কষানো হোক, পরে আবার আসছি। আমার চাল কুমড়োটা কষানো হয়ে গেছে, চাল কুমড়ো দিয়ে পানি ওঠে, কষানো হয়ে গেছে। আমি এখন ঝোলের পানি দিয়ে নাস্তা করতে যাব। ঝোলের পানি দিয়ে দিই। দিয়ে দিলাম ঝোলের পানি, বেশি করে একটু দিলাম। আমি মাছগুলো দিয়ে যাই। দেশি কই মাছ, বিলের বিলের কই, ছোট বড় মিশানো আছে, বড়শি দিয়ে ধরা। তেলগুলো দিয়ে দিলাম। আমি এখন ঢাকা দিয়ে যাই, হতে থাক, আর এই ফাঁকে আমি নাস্তা করে নিই। ভাই বোনেরা, আমার তরকারিটা হয়ে গেছে। চাল কুমড়া দিয়ে কই মাছের ঝোল। এই যে আমি এখন নামিয়ে ফেললাম। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমি এখন ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।